नमस्कार सकलके कृष्णा रान्नाघरे स्वागत जानिए आज के रान्ना बान्ना शुरू करब और आज के आपनादेर संगे तीनटे रेसिपि शेयर करब। एकटा होच्छे पाबदा माछ, बाजार थेके आजके पाबदा माछ निये एसेछे। पाबदा माछ दिये एकटा रान्ना करब, एঁচড় दिये एकटा रान्ना होबे और सजने डाँटा दिये एकदम नतून एकटा रान्ना होच्छे। तो तीनटे रान्नाई किन्तु एकदम नतूनत्व। आपनारा पुरो भिडियोटा देखते थाकुन, आशा करछि आजके रान्ना बान्नागुलो आपनादेर भालो लागबे। और जेहेतु गरम चलछे ताई सेई गरमेर कथा माथाय रेखेई किन्तु आजके रान्नागुलो होबे। तो चलुन रान्ना बान्ना शुरू करार आगे आगे काटाकुटिगुलो करे निই। এই দেখুন আজকে যে সজনে ডাঁটা দিয়ে যে রান্নাটা হবে না তার জন্য কিন্তু একটু মোটা সজনে ডাঁটা লাগবে যাতে ভিতরে শাঁস থাকে। এই সজনে ডাঁটাগুলোর ভিতরে কিন্তু শাঁস হয়ে গেছে, ঠিক এই রকম সাইজের সজনে ডাঁটা নেবেন। আর এর থেকে আরেকটু মোটা পাওয়া যায়, সেগুলো কিন্তু আবার পেকে যায়, সেই পাকাগুলো হলে হবে না। এরকম সবুজ কালার থাকবে এরকম নেবেন। আর এই যে এঁচড় সরাসরি চাষির কাছ থেকে এঁচড় নেওয়া হয়েছে, আটা বেরোচ্ছিল বলে এখানটা এই দেখুন কাগজ দিয়ে মুড়ে দিয়েছে। এঁচড়টাকে আজকে একটু নিরামিষভাবে রান্নাটা করব, তো আপনারা পুরো ভিডিওটা দেখুন। আমি এঁচড় কাটি, তুমি মাছটা চটপট করে বেছে নাও। ঠিক আছে চল। পাবদা মাছ একটু সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আমি কেটে নিই। পাবদা মাছগুলো প্রায় একই সাইজে নিয়ে আসা হয়েছে, একদম চকচক করছে। আর পাবদা মাছের মুখটা দেখুন পুরো লাল। মা বললেন বটে পাবদা মাছ কাটতে সময় লাগে, আমার আবার পাবদা মাছ কাটতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি কাটা হয়ে যায়, কারণ এই মাছের তো আঁশ নেই। শুধু এই যে মুখের কাজটা কাটলেই তো হয়ে গেল, দিয়ে মাছের এই তেলটাকে বের করে দেওয়া। দেখো এঁচড়টা কাটার আগে আগে সজনা ডাঁটাটা কেটে নেবো, নাহলে একটাই তো বলছি ওই বটিটা তো কাটবো, ওই জন্য আটা আটা হয়ে যাবে বটিটা। ওই জন্য আগে ডাঁটা পেঁয়াজ কেটে নেবো, তারপর লাস্টে এঁচড় কাটবো। 5 থেকে 10 মিনিট হু হু করে কেটে ফেললাম। 10 মিনিট না 5 মিনিটই আমার লাগবে। এ দেখুন মাছের পেটে আবার ডিমও হয়েছে, পেট ভর্তি ডিম। ডিমগুলো আমি বের করে রেখে দিয়েছি, প্রত্যেকটা মাছের পেটে ডিম আছে। ব্যাস এই মাছটা কাটলেই আমার মাছ কাটা শেষ। মা মাছ কাটা শেষ। বাহ কি তাড়াতাড়ি করলে গো! না তোমার মেশিন দেওয়া আছে মনে হচ্ছে তোমার হাতে। আমি তো মনে করলাম অনেক দেরি হবে। আজকে ডাঁটাটা এমন রান্না করবে কি না তোমরা শুধু দেখো, ছালও ছাড়াবো না আর চিরবও না, শুধু দুখালি করে দেবো আর দুদিকটা একটু করে কেটে দেবো। পাবদা মাছ ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি, এবার একটু লবণ হলুদ মাখিয়ে দেবো। সব কিছু কাটাকুটি হয়ে গেছে, এবার এঁচড়টা কাটবো। বটিতে একটু তেল লাগিয়ে নিলে বটিটা আটা হবে। বাহ একদম কচি। সজনে ডাঁটাটা সিদ্ধ করার জন্য আমি একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কি না এঁচড়ের দুখাজি কাটবো তো, মানে একটা ঠিক হয়ে যাবে। কার্টুন একটা কেটে কতটা হয় দেখি, যেটা তো বড় আছে। ঠিক আছে। সজনে ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে। এঁচড়গুলো একটু প্রেসার কুকারের মধ্যে সিদ্ধ করে নিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। একটু লবণ দিয়েছি, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো আর দিচ্ছি সামান্য একটু সরষের তেল। কৃষ্ণা তো দুটো বান্না বেটে নিয়েছে, এবার আমি এই বান্নাটা বাটবো। এতে আছে শুকনো লঙ্কা, জিরে আর জোয়ান একসাথে বেটে নেব।
সজনে ডাঁটাগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা হয়ে গেছে, আর এইভাবে আমি ভিতরে শাঁসগুলোকে বের করে নিচ্ছি। সিটি তো পড়লো, কটা সিটি দেবে? এই যে আইটা পড়ে যায় না, অনেকটাই শ্বাস হলো। শাঁসটাই তো দরকার আজকে রান্নায়, যত শাঁস থাকবে তত ভালো। শুকনো কড়াইতে আমি এবার একটা মশলা ভেজে নেব। এখানে আছে পোস্ত, চারমগজ দানা আর মাখানা, একসাথে একটুখানি শুকনো কড়াই নেড়ে নেব। হালকা আছে, আমি 2 মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে ফোড়নে দিচ্ছি 2 শুকনো লঙ্কা আর দিচ্ছি কালো সর্ষে। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা নরম হয়ে যাবে। সজনে ডাঁটা শাঁসটাকে গ্লাসের পিছন দিয়ে একটু মেখে নিচ্ছি। তো এইভাবে মেখে নিলে একটু মাখা মাখা করা হয়ে যাবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, অল্প একটু জিরের গুঁড়ো, অল্প একটু ধনের গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি শাঁসটা দিয়ে দিচ্ছি। এবার লবণ দিয়ে ফেটে নিয়ে টক দই দিয়ে দিচ্ছি। সজনে ডাঁটা যখন সিদ্ধ করেছিলাম যে জলটা, সেটা আমি দিয়ে দিচ্ছি, কারণ সজনে ডাঁটা খুবই উপকারী একটা জিনিস, তাই জলটা ফেললাম না, দিয়ে দিচ্ছি। ফুটে যাওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। যদি বাড়িতে ধনেপাতা থাকে একটুখানি ধনেপাতা কুচি দিতে পারে, তো আমি আর ধনেপাতাটা দিচ্ছি না। আর এখন ধনেপাতার সিজনও নয়, শীতকালে ধনেপাতাটা বেশি ভালো লাগে, গরমকালে আর অতটা ভালো লাগে। এবারে এঁচোড়টা রান্না করব। কড়াইতে তেল দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। প্রথমে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, এবার সিদ্ধ করা এঁচোড়টাও দিয়ে দিচ্ছি। এবার এঁচোড় আর আলু একসাথে ভেজে নেব। এঁচোড় আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি। চিনিটা যখন একটু লাল হতে শুরু করবে, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা কাঁচা লঙ্কা বাটা। আদাটা যাতে পুড়ে না যায় তাই অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি গুঁড়ো মশলা দিয়ে দেব। হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো লবণ। মশলা কষানো হয়ে গেছে, এবার ভাজা আলু আর এঁচোড় দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল। পাবদা মাছটা রান্নার জন্য মাছটাকে এবার রেডি করে নেব। এখানে আমি একটুখানি কালো জিরে নিয়ে নিয়েছি বাটিটার মধ্যে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, শুকনো লঙ্কা, জিরে আর যে জোয়ান বাটাটা দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, লবণ আর খুব সামান্য পরিমাণে একটু রঙের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। একটু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে, এবারে আমি পাবদা মাছগুলো দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেওয়ার পর আমি এবার এই মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা শুকনো কড়াইতে ভেজে নিয়েছিলাম। সব শেষে যে বাটনাটা দিলাম সেটা দেওয়ার পর মাত্র 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নিচ্ছি। আজকে পাবদা মাছটা পুরো কাঁচাই রান্না হচ্ছে, মশলা মাখে। এটাকে বলে হাতে মাখা পাবদা মাছ রান্না। তো কড়াইতে খুব সামান্য একটু তেল দিয়ে আমি এবার পাবদা মাছটা দিয়ে দিচ্ছি।
মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি গোটা 4-5 কাঁচা লঙ্কা। একটু এইরকম হালকা ঝোল রেখে আমি নামিয়ে নিচ্ছি। দুই মাকে খেতে বসিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি বাড়িতে শাক ভাজা আর ভাত হয়েছিল, আর বাকি তরকারি পাতি তো সব এখানেই হলো, আপনারা দেখলেন। আজকে রান্না বান্নাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বাড়িতে রান্না করবেন, আর দুই মা খেয়ে বলবে যে আজকে রান্না কেমন হয়েছে, টেস্টটা দেখো। আজকে 3টে রান্নাই কিন্তু একটু আলাদা রকম করে করেছি, ঠিক আছে? দুজনাই খেয়ে বলবে। এই যে মা সজনে ডাঁটার শাঁসটাকে দিয়ে রান্না করেছি ডালের মতো করে, দেখো তো। পাবদা মাছ এত নরম, খেয়ে দেখুন, ডাঁটা হয় না, ডাঁটা শাঁসে হয়েছে, খেয়ে দেখুন। আমি তো ভাবলাম ডাল, শুধু শাঁসটা দিয়ে ডালের মতো করে করেছি। দেখে পুরো মনে হচ্ছে, না খেলে বোঝা যাবে না। ডালটা স্বাদটাই আলাদা। আমি ভাবছি হয়তো এটা মুসুর ডাল, এমনি দেখে বোঝা যাবে না। না দেখে বোঝা যাচ্ছে না, তারপরে খাচ্ছি অন্যরকম ডাল ছাড়া ডাল। কিন্তু খেতে খুব স্বাদ হয়েছে। গরমে পুরো পেট ঠান্ডা রাখবো, টক দই দিয়ে বানানো। এঁচোড়টা এত সুন্দর সেদ্ধ হয়েছে, খেতে খেতে একদম মুখে মিশিয়ে যাচ্ছে। আজকে রান্নাগুলো একদম ফাটাফাটি। তা তোমাদের কেমন লাগলো রান্নাগুলো তোমরা লিখে জানিও। আমরা ততক্ষণ বিরিয়ানি গল্প করতে করতে খাই। তোমরা সব ভালো থেকো।